দেখতে পাচ্ছেন? এটাকে কি বলে বলেন? এটা দেখার পর কি জিভে পানি না এসে থাকবে সেটা বলেন? এখান থেকে আমার মতো এইভাবে খাবেন, টপ করে যেন মুখের ভিতরে পড়ে। এটা হলো ছোটো কালের, সেটা খেতে অন্যরকম মজা। দেখার পর আপনাদের মুখে অবশ্যই 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 পানি আসবে। ওই কি আসা হয় দোকানে মিষ্টি কারণে? আচ্ছা, আজকে কি কি নিলেন? আজকে টক মিষ্টি, দই, মালাইকারি। কেমন এখানকার মিষ্টি? অনেক ভালো। অনেক ভালো। হ্যালো ফুড লাভার, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম বাংলাদেশি ফুড টেস্টার। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে আসছি নতুন বাজারের মিষ্টির দোকানে। এখানে দোকান হলো মিষ্টি কানন। আপনারা সবাই পরিচিত নাম অবশ্যই ময়মনসিংহবাসী জানেন। তো আজকে আমি মিষ্টি কাননে কি কি মিষ্টি আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলেন মিষ্টি কাননের দোকানটা ঘুরে দেখা যাক প্রথমে, তারপর আমি কি খাই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে 23 গো কালীশঙ্কর রোড, তারপর গরুর আমার নতুন বাজার ট্রাফিক মোড় রোড, ঠিক আছে। মিষ্টি কানন দোকানের সামনের এম্বিয়েন্সটা খুবই সুন্দর, খোলামেলা। এই হলো মিষ্টি কানন। দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, পর্যাপ্ত পরিমাণে ভিড় আছে এখানে, কাস্টমারদের ভিড় আছে এখানে। আমি জিজ্ঞেস করবো, জানবো একটু। প্রথম আপনাদের দোকানটা একটু ঘুরে দেখাই। দেখেন শুরু থেকে প্রচুর পরিমাণে কাস্টমার আছে। একটু বলবেন কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, কতদিন ধরে এই দোকান আপনাদের? 10-12 বছর। আচ্ছা, প্রথম কি একটাই শাখা আপনাদের? একটাই শাখা। 180 টাকা। আচ্ছা, তো প্রতিদিন কিরকম লোকজন আসে যদি একটু বলেন? এইভাবে আসে, আরো কম আসে। শুক্রবার দেখে একটু বেশি বেশি আসে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে স্পেশাল মিষ্টি কি কি আছে যদি একটু বলতেন? এই বাদাম কুচ আছে, 340 টাকা। চমচম আছে, হ্যাঁ 340। মালাইকারি আছে। আচ্ছা দর্শক, দেখেন মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ কাস্টমার আছে এখানে মিষ্টির দোকানে। কেমন আছেন আপা? ভালো আছেন? জি ভালো আছে। প্রায় সময় কি আসা হয় দোকানে মিষ্টি কারণে? আচ্ছা, আজকে কি কি নিলেন? আজকে টক মিষ্টি, দই, মালাইকারি। কেমন এখানকার মিষ্টি? অনেক ভালো। অনেক ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে দেখতে পাচ্ছেন আরেকজন আপা আছে, আপাকে জিজ্ঞেস করি কেমন আছেন আপা? ভালো আছেন? জি আপা, কি নিলেন আজকে? কালোজাম নিলেন। প্রায় সময় কি এখানে আসেন? প্রায় সময় আসা হয়। এখানকার মিষ্টি কেমন লাগে? ভালো লাগে না? জি থ্যাংক ইউ। দর্শক, আমি একটু আপনাদের মিষ্টিগুলো দেখাবো, মিষ্টির দাম সহ আমি আপনাদের দেখাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন দর্শক, এখন আপনারা দেখেন মিষ্টিগুলো শুরু থেকে খুবই সুন্দর। সব লালমোহন আছে এখানে, দেখতে পাচ্ছেন কেজি আছে, রাজভোগ আছে এখানে, দেখেন রাজভোগ 360 টাকা। প্রত্যেকটা মিষ্টির সাথে দইয়ের সাথে দাম দেওয়া আছে এবং প্রাইজিং দেওয়া আছে, আপনারা দেখে নেন। এত সাজানো গুছানো মিষ্টি। জাফরান দেখেন কেজি 580 টাকা করে জাফরান। প্রত্যেকটা মিষ্টি দেখার পর আপনাদের মুখে অবশ্যই 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 পানি আসবে। মাশাআল্লাহ। এখানে দর্শক আসছে কেজি কালোজাম। কোন সময়টাতে আপনাদের এখানে কাস্টমার বেশি থাকে ভাইয়া? শুক্রবার তো, শুক্রবারে সকাল থেকে একটু বেশি হয়। হ্যাঁ, না নামাজের আগ পর্যন্ত আর কি। আপনারা দেখে নিলেন, মাশাআল্লাহ ভালোই কাস্টমার আছে দোকানের ভিতরে। প্রতিদিন প্রতিদিন কি পরিমাণ লোকজন আসে এমনিতে? অনেক লোকজন হয়। আচ্ছা, আর আপনাদের এই সাইডটাতে কি কোনো কারণে জ্যাম হয়? মনে হয় যে না পাবলিক জ্যামের জন্য আসতে পারে? জ্যামটা একটু বেশি থাকে, জ্যামটা রিকশা একটু বেশি বেশি। জ্যামটা কোন থাকে। মিষ্টিটা আসলে স্পেশাল মিষ্টি হিসাবে বেশি কিনে পাবলিক? মালাইকারি মমসকে বিখ্যাত মালাইকারি, অনেক আইটেম আছে আমাদের এখানে। মিষ্টি কম, ভালো এগুলো চলে, কাস্টমার চাহিদা আছে। আচ্ছা, আপনাদের নিজেদের ফ্যাক্টরিতে ইয়াতে বানান, আমাদের সব নিজস্ব কারখানাতে বানান আপনারা? জি, নিজে জি। নিজস্ব নিজে খাতে বানান। জি থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখে নিলেন। ওভারঅল আমি আপনাদের সম্পূর্ণটা করে দেখালাম। এখন আমি ওনাদের স্পেশাল একটা বা দুটা মিষ্টি আপনাদের খেয়ে চেক করে আপনাদের দেখাবো কোন মিষ্টিটা খেতে কেমন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন।
সব কিছু মিলিয়ে প্যাকেটিংয়ের সমারোহ। এটা আমার হাতে কি চলে আসছে সেটা বলেন। কি মিষ্টি? ছানা? কাঁচা ছানা। দর্শক শ্রোতা আপনারা দেখেন আমার হাতে এসে পৌঁছেছে কাঁচা ছানা। এখন আমি কাঁচা ছানা খাবো। কাঁচা ছানা খেয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কাঁচা ছানাটা খেতে কেমন। মিষ্টি কাননের কাঁচা ছানা, ঠিক আছে? দর্শক শ্রোতা, আমি এখন মিষ্টি কাননের কাঁচা ছানাটা টেস্ট করতে যাচ্ছি। প্রথম একটা বাইট দিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করি যে আসলে খেতে কেমন। এটা আমার একটা অভ্যাস, ঠিক আছে? যে কোনো খাবার যদি নাকে স্মেলের সাথে যায় তাহলে সেটা খেতে অন্যরকম মজা। This is so good. হালকা একটা মিষ্টি। এটা যে অরিজিনাল ছানা, এটার সাথে যে কিছু মিক্স নাই, এটা মুখে দেওয়ার পরে বুঝতে পারবেন। দিস ইজ সো গুড, দিস ইজ সো গুড। এটার মিষ্টিটা এতটা মেল, আহামরি কিছু নাই। মিষ্টির মধ্যে যে মাথা ধরে যাবে এরকম কিছু নাই। একদম পারফেক্ট যেটা থাকার সেটাই। আপনার মুখে দেওয়ার পরে চাবাইতে হবে না। দর্শক শ্রোতা, মুখে দিবেন, আস্তে আস্তে এদিক থেকে এ পর্যন্ত চলে যাবে। আচ্ছা, একটু সব কয়টার একটা শুট নিয়ে নেই। কাঁচা ছানা। হ্যাঁ, লেখাটা উপরে দিলে ভালো হয়। দর্শক খুব সহজে বুঝতে পারবেন, এই হলো কাঁচা ছানা। এটা আমি খেয়েছি মাত্র, সেই মজা। দর্শক, আমি কাঁচা ছানা খেলাম। এখন আমি অবশ্যই ওনাদের এখানের মালাইকারি যেটা, দর্শক আমি কাঁচা ছানাটা খেয়েছি মিষ্টি কাননের। এখন আমি মালাইকারি যেটা সেটা আপনাদের খেয়ে বলবো যে মিষ্টি কাননের মালাইকারিটা আসলে খেতে কেমন। তাহলে চলেন মিষ্টি কাননের মালাইকারিটা খাওয়া শুরু করি, ঠিক আছে? আচ্ছা দর্শক, কাঁচা ছানা খাওয়ার পরে এখন আমি মিষ্টি কাননের মালাইকারি, দেখেন আপনাদের একটা জিনিস দেখাই। এ দেখেন পড়ছে, দেখতে পাচ্ছেন? এটাকে কি বলে বলেন? এটা দেখার পর কি জিভে পানি না এসে থাকবে সেটা বলেন? এখান থেকে আমার মতো এইভাবে খাবেন, টপ করে যেন মুখের ভিতরে পড়ে। এটা হলো ছোটোকালের নস্টালজিক একটা ভাব। যখন বাবা মা ঘরে মিষ্টি নিয়ে আসতো তখন আগে কি করতাম, চেটে চেটে হাত লাগিয়ে এটাকে আগে খেতাম। এতটা রসালো মিষ্টি কাননের মালাইকারি আপনারা দেখেন। মালাইকারি খাবেন আর মুখে লাগবে না, সেটা কি কখনো হতে পারে বলেন? ছোটোকালের নস্টালজিক ভাবটা নিয়ে যখন খাচ্ছি, মন তো ভরছে, দিলও ঠান্ডা হচ্ছে, আত্মা ঠান্ডা হচ্ছে। সুপার খাবার খাবো, মুখে লাগবে না। এতটা একটা জুসিনেস, এবং দেখেন দুর্দান্ত দুর্দান্ত, এতটা সফট, একদম সফট। ওনাদের যে এক্সট্রা গ্রেভিটা একটু চেটে চেটে খায়। দর্শক শ্রোতা, আপনারা মিষ্টি কাননে আসুন। যেরকম করে কাঁচা ছানাটা অত্যন্ত স্বাদ ছিল এবং অনেক বেশি মজা ছিল, ঠিক তেমনি মালাইকারির যে একটা সফটনেস দুর্দান্ত লেগেছে এবং অনেক অনেক বেশি টেস্টি ছিল। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। মিষ্টি কাননকে অনেক ধন্যবাদ এরকম মজাদার একটা মালাইকারি খাওয়ানোর জন্য। থ্যাংক ইউ সবাইকে। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো সবাই ভালো থাকবেন।